কাকা, তোমার তো আসলাম, একটা মাওলানার একটা গল্প শোনাও। ও, মাওলানা গল্প শুনবি? হ্যাঁ, শোনাও। আচ্ছা। তা আমার প্রিয় বন্ধুরা, একটু গল্পটা একটু লং হবে, একটু ধৈর্য করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা নতুন, তো গল্পটা হচ্ছে আপনার মৌলানার গল্প। তা বাংলাদেশের মধ্যে থেকে বিশ্বব্যাপী একটা অনুষ্ঠান, এখানে প্রত্যেকটা দেশ থেকে একটা করে মৌলানা নেওয়া হবে। 7 দিন ব্যাপী অনুষ্ঠানটা। তো প্রথম আপনার লটারিতে নাম উঠেছে বাংলাদেশের এক গ্রাম্য মৌলানা আর সৌদির এক বিশিষ্ট মৌলানা। তো আপনার এটা ওদের প্রথম পর্ব ওয়াজ করবে তারা। তো গ্রাম্য মৌলানা বেশি কিছু জানে না, বিসমিল্লাহির রহমানির রহিম এটাই জানে, আর 3টা শব্দ জানে, স্যারত দে পদ ভে। এই 3 কথার মানে কি দে। তো এখন গ্রাম্য মৌলানা চিন্তা করতেছে যে আমি তো কিছু জানি না, বিশিষ্ট একজন বক্তা সৌদি থেকে আসবে, এই টেনশনে উনি যা বসে রয়েছে এক বট গাছের নিচে। অনেক টেনশনে করার পরে বট গাছের নিচে বসে রয়েছে। তো বসে রইলে আপনার তে চিন্তা করতে করতে, টেনশন করতে করতে বট গাছের সাথে এলান দিয়ে উনি ঘুমায় পড়ছে। এই বাংলাদেশের যে গ্রাম্য মৌলানা ঘুমায় পড়ছে। যে ঘুমায় পড়লে হঠাৎ করে স্বপ্নে দেখ আপনার ঝড় উঠছে। যে ঝড় উঠলে গাছের একটা ডাল ভেঙে গেছে। ভেঙে যখন আরেক ডালের মধ্যে পড়ছে, সব একটা শব্দ হয়েছে। তো শব্দ হইলে ওই ডালটা যখন আবার মাটিতে পড়ছে, ধপধপ করে উঠছে। আবার আপনার ওই গাছের নিচে একটা গরু বাছুর বাঁধা ছিল। যখন ডালটা মাটির মধ্যে থপথ করে পড়ছে, শব্দ শুনে গরু ব্যাগ করে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে ওই সময় চিন্তা করতেছে যে আমি এইটাই বলবো, স্যাররত দে পদবে, এই 3 কথার মানে কি দে। তা আপনার প্রথম দিন স্টেজে মৌলানা সাহেব আসছে, সৌদির মৌলানা। আর সেই স্টেজে ওয়াজ শুরু করার আগে এই বাংলাদেশের যে গ্রাম্য মৌলানা ছিল, উনি বলতেছে যে হুজুর, আপনি ওয়াজ করার আগে আমার 3টা কথা আছে, 3টা শব্দ আছে, যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার সাথে ওয়াজ করবো, আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আমি ওয়াজ করবো না। এই স্টেজ কইছে, যে স্টেজ উঠছে, কইছে, বলছে যে হুজুর সাহেব, আমার 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হইল সেরত দেপদ মে, সেরত দেপদ ভে, এই 3 কথার মানে কি হুজুর দে। এই কথা কই স্টেজ থেকে নামে আয় পড়ছে। আয় বললা এই যে আপনার সৌদির যে মৌলানা, উনি আর জবাব দিতে পারলো না। ওই দিন পরের দিন উনি স্টেজে উঠছে না, পরের দিন আপনার ওর বাড়িতে বসে হুজুরের যত আপনার বই পুস্তক কিতাব ইত্যাদিতে আজি ছিল, সব গাইডতে দেখা যে সেরত দে পদবে, এই 3 কথার মানে কি দে। এটা কোনো হাদিসেই নাই, কোনো দলিলে নাই, কোনো পুস্তকে নাই। তো মৌলানার সাহেব তো খুব টেনশনে পড়ে গেছে, এই সৌদির মৌলানা। পরের দিন স্টেজে গেছে, যাওয়ার পরে বলতেছে যে হুজুর সাহেব, আমি তো কোনো হাদিস গাইডে দেখছি যে পাই নাই যে সেরত দে পদবে, এই 3 কথার মানে কি দে। আমি কোনো হাদিসেই পাইনি হুজুর সাহেব। এখন এই গ্রাম্য মৌলানা কইতেছে যে হুজুর সাহেব, এ তো কোনো হাদিসের মধ্যে নাই, আপনি পাবেন কই থেকে। তাহলে আপনি যদি আমার কাছে সারেন্ডার করেন তাহলে আপনাকে বলে দেব। কয় হুজুর সাহেব, আমি আপনার কাছে সারেন্ডার করলাম, আমি যেহেতু কোনো হাদিসে পাই নাই, কোনো বইয়ে পাই নাই, কোনো পুস্তকে পাই নাই, অবশ্যই এটা আমার জানার বিষয় আছে। আমি একজন বিশিষ্ট মৌলানা, আমার জানার বিষয় আছে, আপনি আমাকে খুলে বলেন। পরে বললো যে হুজুর সাহেব, আপনার সাথে যখন আমার পর্বটা শুরু হবো, আমি খুব টেনশনে পড়ছিলাম। টেনশনে পড়ার পরে এক গাছের নিচে বয়ে আসছিলাম। বয়ে থাকার পরে হঠাৎ করে একটা জ্বর উঠছে। জ্বরে আপনার একটা ডাল ভেঙে গেছে। ডাল ভেঙে যাওয়ার পরে আরেক ডালের মতো যখন বাড়ি খাইছে, শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে ওই পাতাগুলো, গাছের পাতাগুলা, ডাল যে ভাঙছে ওই পাতাগুলা ছড়ায় পড়ছে। ওটার নাম হচ্ছে আমি স্যার, স্যার রথ, স্যার স্যার করে শব্দ হয়েছে। যখন মাটিতে পড়ছে, ধপধপ করে শব্দ হয়েছে। পড়ার সাথে নিচে গরু বান্ধা আছে,
ওই ডাল পড়ার সাথে শব্দ ভাঙ্গে দৌড় দিছে গরু, ওই সময় ভে করে দৌড় মারছে, ওই নাম থুইছে আমি স্যারত দে পদ ভে। স্যার এই জন্য আপনারা প্রশ্ন করছিলাম যে স্যারত দে পদ ভে এই 3 কথার মানে কি দেয়। আসলে ভাইয়ের আমার স্যারত দে পদ ভে এটা কোনো হাদিক পুস্তকের বই পুস্তকে নাই, এই জন্যই এখানে এই গল্পের সমাপ্তি দিলাম। কারণ হচ্ছে যদি ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা অনেক নতুন, আমাদের পেজটাকে আগায় নেওয়ার জন্য আপনারা একটু লাইক ফলো শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।